উচ্ছে বা করলা অনেকেই খেয়ে দেখেছেন নানান রকমভাবে। আমি আজকে করলা কুরকুরে করে ভেজে দেব, ভেজে আমরা খাবো। এইভাবে করলে করলাটা তিতো হয় না, তিতো থাকে কম। আমি করলাগুলো সব লম্বা লম্বা করে দানাগুলো ফেলে সব কেটে নেব। এইবার করলাটা ধুয়ে নিয়ে এসে ধুয়ে আনবো। সব করলাগুলো একসাথে করে ধোবো, বাচ্চা বুড়ো সবাই খেয়ে নেবে। এবার আমি করলাতে একটু নুন মাখিয়ে রেখে দেবো যাতে তিতো ভাবটা কেটে যায় এবং জলও বেরিয়ে যাবে। করলাটা আমার ভিজে গেছে, এই নুনগুলো চিপে চিপে জলগুলো চিপে চিপে নিয়েছি। এইবার করলাতে আমি একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। চালের গুঁড়োটা 3 চামচ দেব, একটু বেশি করে। এবার এটা মাখিয়ে সাইডে 10 মিনিটের জন্য রেস্টে সরিয়ে দেবো। মাঝখানে আমি একটু আমচুর পাউডার দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। এইবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াইতে একটু বেশি করে তেল দেবো, ওইগুলো একটু বেশি বেশি করে ভাজবো। তো এইভাবে করলা ভাজা করলে করলাতে তিতো থাকে না, কুরকুরে হয়ে যাবে এবং সবাই খেতে যাবে। যারা তিতো না খায় তারাও খেতে ভালো লাগবে, ভালোবাসবে। এই করলাগুলো এইভাবে ভাজবে। প্রথম দিকে নাড়াবেন না, নাড়ালে করলাগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। এইবার আমার করলা উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার আমি করলাগুলো মুচমুচে করে ভাজে সব করলা তুলে নেব। এই দেখো করলা আমার ভাজা হয়ে গেছে, করলাগুলো এবার আমি ঢেলে নেব। এই দেখো করলা আমার ভাজা হয়ে গেছে, কত মচমচে হয়েছে। আমি একটা খেয়ে দেখাবো, খেয়ে নিই। এই যে, বাই বাই।